আল্লাহকে স্মরণ করার, আল্লাহর সাথে কথা বলার সবচাইতে বড় মাধ্যম যোগাযোগের ব্যবস্থা হচ্ছে কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত করা? কোরআন তেলাওয়াত করা। জুমার দিন রাতে, জুমার দিন সারাদিন, সকালে মসজিদে গমন করে যতটুকু সময় পারেন কোরআনটাকে একটু হাতে নেবেন, যা পারেন একটু কোরআন পড়বেন, কোরআন বোঝার চেষ্টা করবেন। এটা হচ্ছে জুমার দিনের কর্ম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ সূরাতুল কাহফ ফি ইয়াউমিল জুমআতি, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, পাঠ করবে, আদা আলাহুন নূরা মা বাইনাল জুমআতাইনি, আল্লাহর নবী বলেন তার ঈমানের আলো এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। এই জুমায় সূরা কাহফ পাঠ করেছেন, সকাল থেকে জুমার যে কোনো সময় পাঠ করেছেন, পরবর্তী জুমা পর্যন্ত আপনার ঈমানের নূর অর্থাৎ আপনাকে কল্যাণ, আল্লাহ তাআলার কল্যাণ আপনাকে আগামী এক সপ্তাহ বেষ্টন করে রাখবে। আল্লাহু আকবার। এবং জুমার দিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। জুমার দিন হচ্ছে দিনসমূহের সর্দার না? দিনসমূহের সর্দার না? তো দিনসমূহের সর্দারে যে কোরআনকে সম্মান করবে, কোরআনকে গ্রহণ করবে, কোরআন বোঝার চেষ্টা করবে, আল্লাহ তাকেও সর্দার বানাই দিবেন, আল্লাহ তাকেও নেতা বানাই দিবে। আল্লাহ নবীর হাদিস দেখেন, আপনি যদি কোরআন ছেড়ে দেন তো আল্লাহ আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, যত ইমানদার দাবি করেন। ইমানদার দাবি করলে হয় না। আমি আগেও বলেছি, আবু জাহেল কোনোদিন নিজেকে কাফের সে কথা বলে নাই, বলছে নাকি? আবু জাহেলকে নিজেকে কাফের বলে স্বীকার করছে? সে বলতো আমি মিল্লাত ইব্রাহিমের উপর আছি। আসলে কি সে মিল্লাত ইব্রাহিমের উপর ছিল? কাল্লা, কখনো না। কারণ সে তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর নয়। আমরাও নবীর বংশধর, কিন্তু আমরা তো অনেক পরের। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, কাফেররা, মক্কার যে সকল কাফেররা আল্লাহ নবীর উপর জুলুম করেছিল, তারা কিন্তু সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। এরপরে আসার পরেও তারা কি ঈমানের সাথে ছিল? আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফ আয়াত নং 106, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক, ঈমানও আনছে আবার মুশরিক। ঈমানদার যদিও দাবি করেন, কিন্তু আপনার ভিতরে কোরআন নাই, কোরআন তেলাওয়াত করেন না, কোরআন বোঝার চেষ্টা করেন না, কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করেন না, আল্লাহ বলতেছে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিব। রাসূলুল্লাহর হাদিস দেখেন, সহিহ মুসলিমের হাদিস। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকামা, আল্লাহ তাআলা এই কিতাব দ্বারা কোন কোন জাতিকে সম্মানিত করেন, নেতৃত্ব দান করেন, ক্ষমতা দান করেন, ওয়ায়াদা আখরিন, এবং বাকিদেরকে ধ্বংস করে দেন, দাস হিসাবে বানিয়ে দেন। আজকে মুসলিম কোন দেশে কোরআন আছে আমাকে দেখান? আমাদের কার ভিতরে কোরআন আছে? এত অশান্তি, মানুষের গোলামি কেন করতে হয়? আপনার প্রয়োজনে আরেকজনের দ্বারস্থ কেন করতে হয়? আমার আপনার ভিতরে কোরআন নেই, সমাজে কোরআন নেই, রাষ্ট্রে কোরআন নেই, আন্তর্জাতিকভাবে কোথাও কোরআনের অনুসরণ করা হচ্ছে না। আর এই জন্য আমরা কোরআন নিয়ে গবেষণা পর্যন্ত করি না। আমাদের এই কোরআন নিয়ে খ্রিস্টানরা কিন্তু গবেষণা করে। আজকে খ্রিস্টানরা আমাদেরকে মারার জন্য বড় বড় পরমাণু তৈরি করছে, বড় বড় ড্রোন তৈরি করছে, রকেট তৈরি করছে, বড় বড় মিসাইল তৈরি করছে। আর আমরা বউ তালাকের ফতোয়া নিয়ে, আর আমরা ছোটোখাটো বিষয় নিয়ে, কে কথায় হাত বাঁধবে, কে কথায় রুকু দিবে, কেমনে কি করবে, এইগুলো নিয়ে আমরা মারামারিতে লিপ্ত। কারণ আমরা আসলে কোরআন নিয়ে গবেষণা করতেছি না। এই জন্য আমরা আজকে ক্ষণে ক্ষণে মার খাচ্ছি, আমরা অধঃপতিত হচ্ছি। যারা কোরআন মানবে, কোরআনের আইন বাস্তবায়ন করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন বুঝবে, তাদের জীবনটাকে আল্লাহ সুসংগঠিত করে দেবেন, তাদেরকে নেতৃত্ব দান করবেন। এটা আল্লাহর পক্ষ থেকে। নেতৃত্ব কখনো আপনি নিজে জোর করে চাইলে পাবেন না। কে নির্ধারণ করে দিবে? পৃথিবীতে যত বেটাই ক্ষমতা বসছে সেটা আল্লাহ তাআলা নির্ধারিত। তাকদীরের উপরে কারো হাত থাকে না। ক্ষমতা আল্লাহ দেবে যদি আমরা কোরআনটাকে ধরতে পারি। আজকে পশ্চিমা খ্রিস্টানপন্থীরা, ভারতের হিন্দুস্তানপন্থীরা বহু চেষ্টা করে বাংলার মুসলমানকে যেন কোরআন থেকে দূরে রাখা যায়। কোরআন থেকে দূরে রাখলেই তো সুবিধা, কথা বলেন না? কোরআন থেকে দূরে রাখলে সুবিধা না? তারা আমাদের দাস হয়ে থাকবে। যদি তারা একবার কোরআন বুঝে ফেলে, কোরআন নিয়ে গবেষণা করে ফেলে, কোরআন আইন বাস্তবায়ন করে ফেলে, তো তারাই তো আমাদের নেতৃত্ব দেবে।
আপনি একজন মেম্বার আছেন, বুঝেন, রাজনীতি আপনারা সবাই করেন, আপনি একজন মেম্বার, আপনি কি চাইবেন আগামীবারে আমার প্রতিদ্বন্দ্বী কেউ তৈরি হোক? চাইবেন? আপনি চাইবেন আমি আবার মেম্বার হই? তো আজকে পশ্চিমা যারা নেতৃত্ব দিচ্ছে তারা চায় না মুসলমানরা নেতৃত্বে আসুক, তারা চায় মুসলমানদেরকে কোরআন থেকে, কনস্টিটিউশন সংবিধান থেকে মুসলমান দূরে থাকুক। আজকে আমরা এত জুলুম নির্যাতনের শিকার কেন হচ্ছি? আমাদের জন্যই। আমাদের হাতে কি আসলে কোরআন আছে? কোরআন থেকে আমরা নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছি। আর এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনটা, আজকে দেখেন পৃথিবী বিশাল, মুসলিমদের অধীনে ভূখণ্ড বেশি, এরপরেও আমাদের জন্য মনে হয় যেন এই পৃথিবীটা দুর্বিষহ সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম এই কথা সংকেত দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আর যেই বা যারা আমার এই জিকির থেকে, জিকির বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে, আমার এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, দূরে সরে যাবে, তাদের জীবন হবে ধনকা, সংকুচিত। কেমন হবে? সংকুচিত। আজকে মুসলমানদের জীবন সংকুচিত কিনা বলেন? এই বাংলাদেশে মুসলমানের সংখ্যা কত? জনগণের সংখ্যা 18 কোটি বলে, আর কারো প্লাস হবে, কেউ কেউ বলে 20 কোটি প্লাস হবে। যদি এই দেশে 16 কোটি মুসলমানও থাকে, আমরা কি জোর গলায় কথা বলতে পারি? রাষ্ট্রে যেই যখন ক্ষমতায় এসেছে, বিদেশিদের কাছে মাথা বিক্রি করে ক্ষমতায় আসতে হয়েছে। যে ক্ষমতায় আসুক, বিদেশিদের কাছে মাথা বিক্রি করে ক্ষমতা আসতে হয়েছে। কেন? আমাদের হাতে আমাদের অস্ত্র নাই, আমাদের পরমাণু বোমা নাই। আমি এই জন্য বলি না যে আপনারা পরমাণু বোমা তৈরি করেন, আমাদের হাতে কোরআন তো নাই। কোরআনটা হচ্ছে সবচেয়ে বড় পরমাণু বোমা। আপনি মানুষকে মেরে নির্যাতন করে তার আদর্শ পরিবর্তন করতে পারবেন না, কিন্তু কোরআন দিয়ে পারবেন। কোরআন দিয়ে সহজেই সম্ভব। কোরআন দিয়ে মানুষের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত সম্ভব। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন থেকে দূরে সরে যাবে, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, দুনিয়া তো তাদের জন্য সংকীর্ণ হবে, কিয়ামতেও আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। কি করে উঠাবেন? দুনিয়াতে যে আপনি কোরআন দেখতে পারেন নাই, উপন্যাস পড়ছেন, রবি ঠাকুরের বই পড়ছেন, শেক্সপিয়ারের বই পড়ছেন, কোরআন তো আপনি খুলে দেখেন নাই। চোখ দিয়ে মোবাইল দেখছেন, মোবাইলের ফিসটা উল্টাইছেন, কোরআন যে চোখ দিয়ে দেখেন নাই, আল্লাহ তাআলা সেদিন আপনাকে আমাকে অন্ধ করে উঠাবে। আর সেদিন আমরা বলবো, ওই সকল লোকেরা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, হে আমার প্রতিপালক, আপনি আমাকে অন্ধ করে কেন উঠালেন? হে আমার প্রতিপালক, আমি তো অন্ধ ছিলাম না, আমাকে কেন অন্ধ করে উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। তুমি দুনিয়াতে যতই চক্ষুষ্মান ছিলে, কিন্তু তুমি কোরআন তো দেখো নাই, কোরআন তো মানো নাই। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দুনিয়াতে তো শাস্তি দিবে, পরকালেও শাস্তি দিবে। যেই জাতি, যেই ব্যক্তি, যেই গোষ্ঠী, যারাই হোক না কেন, কোরআনকে বিতাড়িত করার চেষ্টা করবে, আল্লাহ তাদেরকেই সমাজ থেকে, মানুষ্য সমাজ থেকে বিতাড়িত করে দেবেন। এটা ক্ষণে ক্ষণে পরিচিত। আজকে আপনি দেখেন না, আমেরিকার দিকে দেখেন, মুসলমানদের উপর নির্যাতন তো কম করে নাই। গাজাটাকে কি বানাইছে? এক ধ্বংসের নগরী, মনে হয় যেন কয়েক হাজার বছর আগে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ ধরেছে। তোমাদের বিআইপি এলাকা, বাংলাদেশের বিআইপি এলাকা কোনটা? গুলশান না? গুলশান। আর আমেরিকার বিআইপি, হলিউডের বড় বড় তারকা নর্তকীরা সবগুলো থাকতো কোথায়? লস অ্যাঞ্জেলেস। আল্লাহ বলতেছে, দাঁড়াও, আমি পাঠাইতেছি, আমিও পাঠাচ্ছি। তোমরা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছ, আজকে তোমাদের কোটি কোটি টাকার মালিক রাস্তার ফকির হয়ে গেছে। আল্লাহ ধরেছে, তছনছ করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। সর্ব